পবিত্র রমজান মাসে মানবতার বার্তা নিয়ে এক বিশেষ উদ্যোগ নিল জজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। মঙ্গলবার 10ই মার্চ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয় বিশেষ দাওয়াতে ইফতারের কর্মসূচি। এই উদ্যোগে অংশ নেন ছোট থেকে বড় সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে এদিন প্রায় 8 শতাধিক মানুষকে ইফতার পরিবেশন করা হয়। রমজানের এই পবিত্র সময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং সবাইকে একসাথে নিয়ে আসাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। এই পুরো কর্মসূচি নিয়ে কি বললেন জজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জুলকারনাইন আলী, চলুন শুনে নেওয়া যাক তার বক্তব্য। বলার তো কিছু নেই, আমরা সব খুশ নসিব আছি। আর খাস করকে জজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেখছেন, আমার ভাইরা টেংরা থেকে এসছে, নানার জায়গা থেকে এসছে, আমাদের গুলশান কলোনি भी সবাই এসছে। তো এটাই তো আনন্দ, আমাদের সব মিলে এই আফতার পার্টিতে সামিল হলাম, এটাই তো ভালো। আইমা আছে, আল কোরআন ফাউন্ডেশন আছে, তারপরে আমাদের আমাদের ভাইরা আছে টেংরা থেকে যারা আছে, আমরা আরো ক্লাব আছে, যত ক্লাব সবাই এসছে। আমি যত ক্লাবে দিয়েছি, যত এনজিও যে দিয়েছি, সবাই আমার আফতার পার্টি দিয়েছে, এটাই আমরা খুশি। আবার ঈদের শুভেচ্ছা ভালোবাসা জানাবো, আর আমরা একটা ভালো করে ঈদ মিলন করব, সব এক জায়গা হয়ে আমরা ঈদ মিলন খুশি মানাবো। একটা কোচিং সেন্টার করার জন্য নিশ্চয় আমাদের আল কোরআন ফাউন্ডেশন, জজবা ফাউন্ডেশন, তারপরে আমাদের আইমা ফাউন্ডেশন সব মিলেই করব। আলহামদুলিল্লাহ আমরা এগিয়ে যাব, মানুষের পাশে দেওয়া সবসময় চেষ্টা করব। সব ফ্রি হবে, কোনো টাকা লাগবে না। দেখো, প্রথমে তো আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে আমি হিন্দুস্তান বা ভারতবর্ষের সব লোককে আমরা রমজান মাসে অনেক নিমন্ত্রণ জানাই। এই রোজা মাসে জনাব জুলকারনাইন সাহেব জজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে একটা ছোট মোটো ইফতার পার্টি রাখা গেছে, যে আপনার চ্যানেলের মাধ্যমে লোক দেখবেন কি কাজ হচ্ছে না হচ্ছে। আমাদের দেখাবার কোনো দরকার নেই, বা আমরা এই দোয়া করি সবার কাছে হিন্দুস্তান বা ভারতের লোক সব একসঙ্গে থাকুক, ভাই ভাই সব হিন্দু মুসলিম শিখ আছে, সব ভাই ভাই একসঙ্গে থাকুক। সব পরব, বা আপনাদের হোলি হোক বা আমাদের রমজান হোক, আমাদের ঈদ হোক বা আপনাদের কোনো পরব হোক, সব একসঙ্গে আমরা মিশে করি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে ম্যাক্সিমাম 800 জনের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু 800 আপনারা তো দেখবেন বাচ্চারা অনেক হয়ে গেছিল, তাও তো কোনো ব্যাপার নেই। 1000 লোক নিয়ে আমরা ব্যবস্থা রেখেছিলাম, সবার জন্য হয়েছে। আর আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে আমরা পুরো ভারতবর্ষের লোককে আমরা রমজান মাসে অনেক অনেক মুবারকবাদ করছি। বলছি, জুলকার ভাইয়ের ব্যাপারে আমাদের আগের বক্তারা তো যা বলেছেন, ওনার ব্যাপারে বিশেষ কিছু বলার নেই। উনি বহু বছর থেকে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আর ওনার জজবা ফাউন্ডেশন বহু বছর ধরে দুস্থ সামাজিক কাজ করে চলেছে। এই ব্যাপারে পুরো এলাকায় জানে। ইনি আমাদের বড় ভাইয়ের মতো। আমরা ট্যাংরা থেকে এসেছি, আমাদের কোনো অনুষ্ঠানে ওনাকে যে কোনো সাহায্যের জন্য আমরা বলি, উনি এক কথায় চলে আসেন, এবং উনি আমাদের আজকে নেমন্তন্ন করেছেন এখানে আসা আমাদের সৌভাগ্য। আমরা খুবই আনন্দিত এবং আশা করি ভবিষ্যতে জুলকার ভাই এরকমই সামাজিক কাজ এরকমই আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে চান। এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি। जजबा वेलफेयर फाउंडेशन जिसके रूहे रवा जनाब जुल्करनैन साहब ने बहुत ही अच्छे अंदाज में और बहुत ही खुलूस के साथ बेहतरीन इंतज़ाम किया और लोगों को पैगाम दिया, अमन का, शांति का, मोहब्बत का, एकता का। जैसा कि हम और आप देख रहे हैं कि यहाँ पे तमाम किस्म के लोग मौजूद हैं। बिलखुसूस हमारे कारी साहब यहाँ मौजूद है और दीगर तमाम बहुत सारे लोग हैं, और तमाम लोगों की कहना है कि मोहब्बत और अमन और ये जो भी काम करते हैं बिलखुसूस जुल्करनैन साहब जो है बड़ी खुलूस और मोहब्बत के साथ करते हैं और दिल के साथ करते हैं, और कोशिश करते हैं कि लोगों को जोड़ के रखें। और इससे कबल भी मैंने कि काफ़ी प्रोग्राम देखा, जिसमें मैंने देखा ब्लड डोनेशन कैम्प और दीगर कंबल बांटना, और रमज़ान मुबारक में मैंने किट बांटना, और शब करदर में पानी के इंतज़ाम करना। तो सारे काम ये अंजाम देते हैं, खुलूस के साथ देते हैं। तो अल्लाह जल्ले शानू से उम्मीद करते हैं कि अल्लाह तबारक तआला इनको तरक्की अता फरमाए और इनकी तमाम नेक अमल को अल्लाह कबूल व मकबूल फरमाए। সর্বপ্রথম পশ্চিমবঙ্গ আল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আওয়াজ ফাউন্ডেশন অর্থাৎ জুলকারনাইন ভাই যে টিম নিয়ে আজকের ইফতার মজলিস করেছে এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আজকের শবে কদরের রাত অনেক গুরুত্বপূর্ণ রাত। প্রত্যেকটা মুসলিম আজকে সারা রাত জাগে এবং এটা জানে যে আজকে রাত হচ্ছে সারা বছরের শ্রেষ্ঠ রাত।
সেই রাতে ইবাদত করবে। তো আজকের ইবাদতে আমরা যে রোজা রেখেছি, আমি এতটুকুই বলবো যে খোদা ভীরুতা, যেটাকে বলা হয় তাকওয়া এবং খোদা ভীরুতা, তো আল্লাহ ভীরু যদি আমাদের থাকে তাহলে আমরা প্রত্যেকটা মানুষ ভয়ে, যারা চুরি করছে করবো না, যারা ডাকাতি করছে করবো না, যারা মানুষকে ধোকা দিচ্ছে ধোকা দেবো না, আজকের এই শপথ আমাদের আছে। আর এই জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশন আজকের যে আয়োজন করেছেন, আমি জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যিনি কর্ণধর আমাদের জুলকারনাইন আলী ভাই, আমার অত্যন্ত প্রিয় মানুষ। আমি আরেকবার এসেছি, কিন্তু আজকে এসে মুগ্ধ হয়েছি যে মানুষটাকে এত মানুষ ভালোবাসে এবং এত মানুষ সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ। তো আমি এটা মনে করি যে এটা কিছু খিদমতে খাল। আমরা মনে করি যদি কেউ মানুষের সেবা করে তাহলে সে সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারে। আর যদি মানুষকে সেবা না করে, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, আখেরে মানুষ হওয়া দরকার। যে মানুষের পাশে দাঁড়ায় আমরা তাদের পাশে আছি। এবং আওয়াজ ফাউন্ডেশনের পাশে, এই জাজবা ফাউন্ডেশনের পাশে আমাদের পশ্চিমবঙ্গ আল কোরআন ফাউন্ডেশন আছে এবং থাকবে ইনশাআল্লাহ। अल्हम्दुलिल्लाह, आज जज्बा वेलफेयर फाउंडेशन की तरफ से जो दावत इफ्तार का प्रोग्राम किया, काबिल तारीफ का प्रोग्राम रहा। जैसा कि इनका फाउंडेशन का नाम है जज्बा, वैसे ही इनका काम है। हर काम में ये बढ़ चढ़ के हमेशा लोगों के लिए खिदमत करते रहते हैं। हर तरह काम में ये बढ़ चढ़ के हिस्सा लेते हैं। जितना भी सोशल काम है, मैंने देखा है कि ये जज्बा के बैनर के तहत बहुत काम करते हैं। मैं अल्लाह से दुआ करता हूँ कि इनके हर काम को जो है और मजबूती दें, ताकि वो अच्छे तरीके से और काम कर सके आगे भी। तो मैं इसी लिए मुबारकबाद पेश करता हूँ जुल्करनैन साहब को आइमा के जानिब से।